বন্ধুরা, আজকে আমার ভাইপো ভাগ্নিরা সবাই আমার কাছে বায়না করেছে যে আজকে আমি বাজি নিয়ে যাব, ওরা বাজি ফাটাবে। তো দেখো, ভাইপো ভাগ্নিরা যেহেতু আমার কাছে আবদার করেছে, ওদের আবদার আমি রাখবো না, এটা হতে পারে না। আর আমি কিন্তু ওদের জন্য বিভিন্ন রকমের বাজি নিয়ে নিয়েছি। তো কি বাজি নিয়েছি সেগুলো তোমাদেরকে ফাটিয়ে আমি বাড়িতে গিয়ে দেখাবো, ওরা ফাটাবে, তোমরা দেখবে। চলো বাড়িতে যাওয়ার আগে তোমাদেরকে আমাদের বাজারের কালিমাকে একবার দর্শন করাই, আমিও দর্শন করি, তোমাদেরকেও দর্শন করাই। চলো। তো এই ঝাড়বাতিটা দেখছিলাম, দারুণ সুন্দর লাগছিল, ওই হচ্ছে আমাদের কালিমা। তো চলো একটু ভেতরে গিয়ে তোমাদেরকে দর্শন করাই। ঠাকুরটা খুবই সুন্দর করেছে, একটা গাছের ডালের উপর আমাদের মা বসে রয়েছে। তো ঠাকুরটা দেখে এখন কিন্তু আমি ফাইনালি চলে এসেছি বাড়িতে বাজিগুলো নিয়ে। প্রচুর আনন্দ হচ্ছে, ওরা কিন্তু আমাকে দেখলে খুব খুশি হয়ে যাবে। দেখো, আমার একটা ভাগ্নি কিন্তু আমাকে দেখতে পেয়ে ছুটে এসছে। তো এখন কিন্তু আমি যাচ্ছি আমাদের মাঠের প্যান্ডেলের এখানে। ও, তোমাদেরকে তো দেখানোই হয়নি আমাদের বাড়ির এখানে প্যান্ডেলটা কি করেছে। এটা কিন্তু একটা পাহাড় করেছে, আর ভেতরে কিন্তু অনেক ভূতের সিনারি রয়েছে, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। তো দেখো, এই হচ্ছে আমাদের এখানকারের মা কালী। বা তোমাদেরকে একটু দর্শন করি। এখন কিন্তু চলে এসেছি আমি বাড়িতে আমার গোপাল সোনার কাছে। গোপাল সোনার জন্য কিন্তু একটা রং মশলা আমি নিয়ে এসেছিলাম, সেই রং মশলাটা কিন্তু এখন আমি আমার গোপাল সোনার হাতে দিয়ে দিয়েছি। তো প্রথমে কিন্তু এই রং মশলাটা পুরো ফাটানো হবে, তারপরে কিন্তু গোপাল সোনাকে আমি ঘরে রেখে আসবো। তো গোপাল সোনাও কিন্তু আমার কত আনন্দ করছে, আমার খুব ভালো লাগছে যে গোপাল সোনার হাতে একটা বাজি দিয়েছি। তো দেখো, গোপাল সোনাকে বাজি ফাটানোর পর এখন কিন্তু ঘরে রেখে এসেছি, আর আমার ভাইপো ভাগ্নি যারা আছে সবাইকে ডেকে নিয়ে এসেছি। সবার হাতে কিন্তু বাজি দিয়েছে, ওরা সবাই একসঙ্গেই কিন্তু বাজিটা ফাটাচ্ছিল। আর দারুণ মজা করছিলাম, আমরা বাজি ফাটাচ্ছিলাম। সত্যি কথা বলতে আমার বাজি ফাটাতে খুবই ভয় লাগে, ওদের হাতে কিন্তু তারা বাজিগুলো দিয়েছিলাম। আর আমার বোন কিন্তু ফাটাচ্ছিল, এটা কি কালী বাজিটা যায় বলে জানি না, ওটা ফাটাচ্ছিল। তো এখন কিন্তু আমরা সবাই কালী পুজোর ভাসানে যাবো। টাটা।